আসসালামু আলাইকুম। আসলে ভাই কি বলবো মানে কিভাবে যে কথাগুলো বলবো, কিভাবে যে কি করব নিজেও বুঝতেছি না। মানে আমাদের দেশে কি এক অবস্থা চলতেছে, মানে দর্শন যেন প্রতিনিয়ত একটা পুতুল খেলা হয়ে গেছে। মানে হাতের কাছে পাইলাম, একটা খেলনা পাইলাম, কিনলাম, খেললাম, ফালাই দিলাম, এরকম। এখন মানে দর্শন আর মার্ডারগুলা যে কি পরিমাণ, দর্শন করার পরে আপনি মনে করেন মার্ডার করে কতটা নরপিচাস এরকম কাজ করতে পারে। আপনার ছোট থেকে বড় কেউ বাদ যায় না। হাতির জিলে 6 বছরের শিশু, সেও বাদ যায় না, দলবদ্ধ দর্শনের পরে তাকেও মেরে ফেলা হয়েছে। এখন কি পরিমাণে সবে এগুলো বাড়তেছে, মানে তারা কতটা নরপিচাস হইলে এই কাজগুলো করতে পারে। নরসিংদীতে যে ঘটনা ঘটছে, এখন মনে করেন এগুলো মানুষের বুকের হৃদয়ের কম্পন ছুটে দিতেছে। আমাদের মানে আইন শৃঙ্খলা বাহিনী আগেও কোনো প্রতিকার করে নাই। শুধু ধরছে, নিয়ে গেছে দর্শনকারীর জেলে নিছে, জেলে হাজতে রাখছে, বা একটা রায় দিছে যাবজ্জীবন, বা এরকম কোনো হয়তো কিছুদিন পর আবার কয়েক বছর পরে সে আবার মুক্তি পেয়ে গেছে, এরকম রেকর্ডও আছে। কিন্তু আজ পর্যন্ত মানে কোনো দর্শনকারী বা কোনো মার্ডার হত্যাকারীকে আজ পর্যন্ত ফাঁসি দিছে এরকম কোনো রায় তাদের হয় নাই। তারা ফাঁসির রায় হইল, কিন্তু ফাঁসি হয় নাই, তারা কয়েক বছর পর জামিনে মুক্ত পেয়ে যায়। যেমন কি আপনার আজকে একটা ঘটনা দেখলাম, এই যে দাদিকে হত্যা করে আপনার নাতনিকে দর্শন করে তাকেও মেরে ফেলা হয়েছে। মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটতেছে। এখন মানে দর্শন করে প্লাস হত্যা করে। নরসিংদীতে দর্শন করার পরে মেয়েটা বিচার চাইছে, বিচার পায় নাই, থানায়ও তাদের মামলা নেয় নাই। মানে ভিকটিম কতটা অসহায়ের মাধ্যমে যাইতেছে আপনি বুঝেন। মানে এটা আপনি যদি আপনার এলাকাতে হয়, আপনি যদি এটা ছাড় দেন, আজ না হোক কাল, না কাল না হোক পরশু, যে আপনার সাথে আপনার পরিবারের সাথে এই ঘটনাটা ঘটবে না, এটা আপনি কিভাবে বুঝলেন? আরে ভাই, এই ঘটনাটা আপনার আপনার সাথে আপনার পরিবারের সাথেও ঘটতে পারে। আপনি প্রস্তুত থাকেন। আপনি আজকের এটার প্রতিবাদ করলেন না, কালকে আপনার ফ্যামিলির সাথে হবে, এই জন্য আপনি প্রস্তুত থাকেন। এটার জন্য প্রতিবাদ গড়ে তুলুন। আইন শৃঙ্খলা বাহিনী এটার কোনো প্রতিবাদ করবে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে, জেলে নিবে, তাদেরকে ওখানে রাখবে, কয়েক বছর রাখবে, তারপর বড় কোনো টাকা পয়সা দিয়ে তাদেরকে বাইর করে দিবে। এর কোনো দরকার নেই, এটা কোনো প্রতিকার না। জনগণ শক্ত হন, শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলুন। এছাড়া আমাদের আর কোনো অপশন নাই। প্রত্যেক এলাকায়, প্রত্যেক এরিয়াতে, প্রত্যেক জায়গায় নিজেরা জনবল একসাথে হন, একসাথে হয়ে এগুলার প্রতিরোধ গড়ে তুলুন। কারণ এদের পক্ষে নেওয়ার মত, যে এদের পক্ষে নিব সেও দর্শক, যে দর্শনকারীর পক্ষে নেবে সেও দর্শক। তাদের কোনো দর্শনকারীর কোনো দলমত নাই। তারা নিঃসন্দেহে নরপিশাচ, জানোয়ার, অমানুষ, এরা কুত্তার বাচ্চা। এর ব্যতীত এরা কোনো মানুষ না। এদেরকে যেখানে পাবেন সেখানে হত্যা করেন, এদেরকে গণধোলাই দিয়ে এদেরকে মেরে ফেলেন। এছাড়া এ ব্যতীত এদের কোনো বিচার হবে না, এদেশে কখনো হয় নাই, হবেও না। এখন মনে করেন যদি আপনি এগুলো আজকে না করেন, প্রতিরোধ না তোলেন, তাহলে আজ বিদে কাল এগুলো আপনার সাথে হবে। আপনিও প্রস্তুত থাকেন। যদি এগুলোর প্রতি আপনি কোনো রকম প্রতিরোধ করতে না পারেন, তাহলে আপনিও প্রস্তুত থাকেন, এরকম পরিস্থিতি আপনাকেও পড়তে হবে। আপনি না পড়েন, আপনার সন্তান পড়বে, আপনার সন্তান না পড়ুক, তার সন্তান পড়বে, কেউ না কেউ এই পরিস্থিতিতে পড়বে।